ওম রুদ্রস্বানিশির প্রাণ ছু ছু, খুলে দাও অন্ধকারের দ্বার, বাতাস কাপুক মাটি নড়ুক, লুকানো ভূত সামনে আসুক। ওম শান্তি কিং ছু ছু। আহ বাঁচাও, তান্ত্রিক ঝাড় আমারে বাঁচাও। তান্ত্রিক কিছু করিস না আমারে, লালু তান্ত্রিক মাইরালামু কিছু করিস না। বাঁচাও বাঁচাও। আয় আয়, কালো মেঘ কালো রাত, ছায়ার মাঝে কার পদপাত, নাম না জানা অদৃশ্য প্রাণ, আমার মন্ত্রে দেও সারা। ওম হিং সিং ছটফট ছু। ওম হিং ত্রিং ব্রিং, রাতের বেলা করিস না তামাশা, আমার এই ডিব্বার ভিতরে ঢুইকা যাচ্ছু। বাঁচাও। ওম কালো রাত্রি অন্ধকার, খুলে দাও এই ডিব্বার ধার, আয় তুই এই ডিব্বার ভিতরে বন্দি হ, আয়। আজেরা বাতা যারা কুত্তা আগে ছড়া ছড়া, সেই কুত্তার কুত্তাই খায় ছু। এই ডিব্বাতে তুই জীবনও বের হতে পারবি না, ডিব্বাই বন্দি থাকবি ছু। জায়গা থাহেন, শান্তিতে ঘুমাইতে হইলে জায়গা থাহেন, চোর বাটপার হইতে সাবধান। অবশ্যই ঘরে ছিটকাই দিয়ে ঘুমাবেন, নাহলে চোরে ব্যাগ লয়ে যাইব। এই বন্ধু, আর কত দূরে? এই ঢাকার লঞ্চে উঠাইলি, বরিশালে আয়া নামাইলি, এখন আবার গাড়িতে উঠছি, খালি গাড়ি যাইতেই আছে। আর কত দূরে কবি? এই তো বন্ধু আয়া পড়ছি, ঢাকার তো বরিশাল আইছি, অপা একটা ভালো জায়গা না গেলে কি হইব? তুই বেটা ভালো জায়গা কইতে কইতে কইলে দাম করে, চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল। কিসের ভয়ঙ্কর বেটা, জায়গার কি সুন্দর, আমার একটা ব্লগ ভিডিও বানাইতে হইব। হ্যালো গাইস, এই বেটা জায়গাটা কি ভয়ঙ্কর লাগতেছে, এই জায়গায় তুই ব্লগ ভিডিও বানাবি? চারিদিকে কি ভয়ঙ্কর দেখ, মনে হয় কোন তো জানি আত্মহত্যা আইসা পড়বো অঙ্গ গায়ে। ধরো বেটা, এসব ফালতু কথা কইতে ইচ্ছোস, ভূত পেত বলতে কিচ্ছু হয় না। আমার তো মন চাইতেছে এই জায়গাটা নামে একটা ব্লগ ভিডিও বানাইতে। ওই মা থামো তো, আমি একটা ব্লগ ভিডিও বানালই। মামা এদিকে যাইস না, কি ভয়ঙ্কর জায়গা, এনে ভূত থাকতে পারে। এই বন্ধু তুই যাইস না, জায়গাটা কি ভয়ঙ্কর দেখ, অন্ধকার হয়ে যেতেছে গা, যাইস না বন্ধু, এদিকে আয়। আর একবারে কিছু হইব না, আমি একটা ব্লগ ভিডিও বানালই। হ্যালো গাইস, তো আমরা পড়ছি বরিশাল ট্যুরে। গাইস হপা আমি মুতমু, আপনার সবাই আমার সাথেই থাকুন। লা 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 লা। ওইটা কি দেখলাম, ও কোথারে কম যাইবো না। এই বন্ধু বন্ধু চালু হয় চালু হয়, আরে বন্ধু চালু হয়, ভিডিও পরে কর। আরে বন্ধু রাখ, ভিডিও বানালই না, আগে গাড়ি তোর। ওই বেড়া তোরা কি শুরু করে দিলি মাঝ রাস্তায়? এমনি সন্দেহ আছে, আবার ভয়ঙ্কর জায়গা। হ মামা, তো করে যে আমি আনছি, আমারই হবে ভয় করতে আছে। হবের কেউ গাড়িতে নামি না। এই মামা তুমি একেবারে আমগর ওই জায়গায় না নামাই দিবা। জায়গাটা নিশ্চিত বন্ধু ভূত আছে। হ বন্ধু, জায়গার অনেক ভয়ঙ্কর রে। এ মামা খারা খারা, আমার অনেক পেছাবে ধরছে। এই বন্ধু পোষাবে তো, আমারও ধরছে, নামবি এনে। তাইলে চল সবাই এক লগেই যাই। এবড়া জঙ্গল আসলে অনেক ভয়ঙ্কর লাগে না? হরে, জঙ্গলটা তো অনেক ভয়ঙ্কর। এই কেডা রে? রে মুতের লগে লগে দিয়ে আগাও ধরে গেছে। কি করে?
বুদ্ধি বাইরে না মোবাইল টিভি হ্যাঁ এটা দি কমেডি প্রেম স্কোয়াডের ভিডিও ওগো ভিডিওটি ভালো লাগে হ হ অগো ভিডিওটি ভাল লাগে। ও আল্লাহ গো মা গো ওই দেখ হালার প্রতি কি করছে, আমার গুদি আমায় চালাইছে গন্ধ হালাই কয়দিন ধরে আগে না। ও আল্লাহ গো বাঁচাও আমারে। এ বেটা কি হইছে? কি হইছে? গন্ধ। কি রে কি হইছে? বন্ধু ভূত দেখা লাইছি রে। এবড়া খারা ভূতে গেছে গা। এবড়া কোমাটা তো দুই দেবো না। হয় ওই যে সামনে খাল আছে। আয় আয়। ওই দাঁড়া দাঁড়া হালটা পার হন লাগবো। দাঁড়া আমি আগে যাই, খেয়াল করিস। আস্তে আস্তে আয়। ও মা গো ডর আমারে। ও ভাই টান দেন টান দেন টান দেন টান দেন। মামা আয়া পড়ছি নামেন। মামা এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর, সাবধানে থাকেন। এ বন্ধু গাড়ি আলিগাঙ্গ উল্লাসা নামা দিল, সন্ধ্যাবেলা রাত 1টা বেজে গেছে গা, এখন আমরা রাস্তায় শেষ করতে পারতাছি না। হরে আমারও ভয় লাগতেছে এখন। কালো হয়ে গেছে গা কি দেহস। আয় একটু সামনে যায় দেখি। এই বেটা সামনে একটা বাড়িতে যেতেছে, ল আজকে রাইটটা ওই জায়গায় যে আশ্রয় লওয়ার চেষ্টা করি। হ্যাঁ চল, কুটকুটে অন্ধকার রাত, দেখি আমাদেরকে কেউ আশ্রয় দেয়নি। কেউ আছে? কে ওখানে? কে তোরা? চাচা আমরা ঢাকা থেকে বরিশাল ট্যুরে আসছি ঘোরার জন্য। তো জঙ্গলে আমরা রাস্তা আওলায় ফেলছি বুঝছেন। এখন আপনার এই বাড়িটা আমরা খুঁজে পাইছি জঙ্গলের ভিতরে। আমাদেরকে আজকের রাতটা একটু আশ্রয় দিবেন। থাক তোরা, মরবি মরবি, তোরা সবাই মরবি। কেন আসলি এই বাংলোতে? কাকা আর বেটা থাম তো, কি রে বুড়া কথা শুনতাছস? বয়স হয়েছে উল্লাপাল্লা কথা কইতাছে। যা নয় সুন্দর আছে, চল এই যে আজকে রাতটা পার করে দিই। চল। খামু খামু সব কটার রক্ত কামু। হি 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 হি। ইব্রাহিম ইব্রাহিম এই ইব্রাহিম। কে ডাকতেছে আমারে? এই বেটা এই ইব্রাহিম কে ইব্রাহিম কে? ইব্রাহিম হ্যাঁ এদিকে আয়। কে? ইব্রাহিম কে? এদিকে আয়। কে? এদিকে আসি আমি। কে বলতাছেন? এদিকে আয়। ওই ইব্রাহিম ইব্রাহিম কে? ইব্রাহিম কে বলতাছেন ভাই?
কিরে ইব্রাহিমে কই রে? এবড়া কামরুল, এবড়া ইমন, ইব্রাহিমে কই গেছে? হ্যাঁ ও তো আমার লগে আসলো, দেখ অতক্ষণ অনেক প্রচার করতে গেছে। ওই যে ডরাইল্লা হয়তো একলা যাবেন না কথা না। তাইলে আয় মামা চালু আরে খুঁজতে যাই। ও ইব্রাহিম, ইব্রাহিম, ও বেটা কই রে? এবড়া চালু আয়। এমে খুঁজলে হইব না রে, সরাই খুঁজ। তুই ওদিকে যা, আমি এদিকে যাই। ঠিক আছে। তুই ওদিকে যা। ইব্রাহিম কই তুই? ইব্রাহিম, 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 ওই ইব্রাহিম, কই রে তুই? না অনেক কেরান্ত হয়ে গেলাম, যাই একটু জিরা লই। রক্ত। ইব্রাহিম, এই ইমন কামরুল এদিকে আয়, দেখ ইব্রাহিমের গাছে ঝুলতে আছে। ও বন্ধু তোর কি হইছে? আয় বন্ধু আয়। ও বন্ধু দেখ, ওই যে একজন বয়স্ক লোক দেখা যাইতাছে, চল এর কাছে যাই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা? চাচা, আমরা 4 বন্ধু শহর থেকে গ্রামে ঘুরতে আসছি, অজবরা গ্রামে। ঘুরতে ঘুরতে রাস্তায় হারিয়ে ফেলি, তারপর জঙ্গলের ভিতরে রাত হয়ে যায়। ওইখানে আমরা একটা রাজবাড়ি পাই। ওই রাজবাড়িতে রাত কাটানোর পর সকালবেলা আমরা ঘুম থেকে উঠে দেখি আমাদের এক বন্ধুকে বোরকা পরা এক ভূতে মেরে গাছের ভিতরে ঝুলিয়ে রাখছে। কি কালো বোরকা পরা ভূত? ওইটা নিশ্চিত আসলামের প্রেমিকা কমলা সুন্দরী। কেউ বাঁচবি না, সবাই মরবি, একে একে সবাই মরবি। বাঁচতে হইলে ওই রাস্তার ধারে 3 বড় গাছটার নিচে কালু তান্ত্রিকের কাছে যা, ওই তোকে বাঁচাইতে পারবো। মরবি মরবি, একে একে সবাই মরবি। ওই চাচা যায় না, চাচা চল এই রাস্তাতে হাঁটতে থাই। চাচা করলো না 3 বড় গাছতলা নিচে তান্ত্রিক কালু বয়া থাই, চল আর বাইরে যেতে পারি। ওই যে 3 বরিগস্তলা, চল যা দেখি। ও বাবা, আঙ্গ কমলা শুনতে বাঁচাও বাবা, আঙ্গ এক বন্ধুরে মেরে লাইছে, ও আঙ্গ সবারে মেরে লাইবো, কেউ রাখবো না বাবা, সবারে মেরে লাইবো। কি? আসলামের প্রেমিকা কমলা সুন্দরী? আসলাম রে তো আমি 20 বছর আগে বন্দি করতে পারছি, কিন্তু কমলা সুন্দরীরে পারি নাই। ওর শক্তি অনেক বেশি, ও এখন তোদের সবার পিছে লাগছে। হ বাবা, আপনি শেষ ভরসা, ওর রাতের তাম করে বাঁচান। রাগ আমি দেখতাছি, আজকের রাতটা তোরা আমার সাথেই থাক। আজকের রাতের 3টা বাজে আমি যজ্ঞে বসমু, তারপরে ওরে ধরার চেষ্টা করমু। তোরা আমার সাথেই থাক। বাবা বাঁচান, আপনি আমাদের শেষ ভরসা। তোরা কেউ চিন্তা করিস না। ওম হিং কিং ভূতেশ্বরের নাম ছু, ওম হিং কিং ভূতেশ্বরের নাম ছু। নিশি রাতে আগে অন্ধকারে হাওয়া লাগে ছু। যে ভূত আছে সামনে খাড়া, তান্ত্রিকের ডাকে দে সারা। ওং ছটফট, ভূতের শক্তি হোক লটপট ছু। আয় আয় ওং ধুস, কালো ধোয়ার রাতের বুকে ছায়াবো না, চাঁদ লুকানো মেঘের তলে আসরির আসুক চলে। ওং হিং সিং ফুং সু। যেমনে আসোস, যেখানে আসোস, যেই পরিস্থিতিতেই আসোস, চালু চালু চইলা আস লালু তান্ত্রিকের ডাকে ছু। ওম হুম হুম, কালো রাত শুনতে পারছি পায়ের আওয়াজ, ছায়া যদি থাকিস কাছে ছু। আয় দৌড়ে আয় ছু। ওম হিং ক্রিং, নিশির ডাক নিবে যাক সব আলোর ফাঁক ছু।
বাঁশের তৈরি বাঁশের চেরা, বাঁশ দিয়ে দেবো পুতুলের পুটকি দিয়ে গুতা, পুতুলের পুটকি দিয়ে গুতা দিলে সেই গুতা লাগবে তোর পুটকিতে। আয় জলদি চলে আয়, গুতা দেওয়ার সাথে সাথেই চলে আসবি আমার কাছে, আয় ছু। ওং ক্রিং ক্রিং অন্ধকার ভূতের নাম বারংবার ডাকলাম তোকে, নাম ধরে পালাস না আর ভয় করে। ওং ফট ফট ছু। তান্ত্রিক তুইও মরবি, অগলগে তুইও মরবি, মরবি। এই কি করস তুই? তুই কি চাস? কেন ওদেরকে ডিস্টার্ব করতাছস? আর অগলগে একটা বন্ধুরে কিল্লেগা তুই মারছস? ক আমার কাছে। মারমু, সবাইরে মারমু। অজপাড়া গ্রামে যে যে আইব ওকে সবাইরে মারমু। আমি লালু তান্ত্রিক থাকতে তুই আর একজনও মারতে পারবি না। বল তুই কি চাস এখনো আমার কাছে, তাইলে তোর জীবন আমি ভিক্ষা দিয়ে দিমু। ক তুই কি চাস, ক কমলা সুন্দরী। তোর কথা শুনতাম না, তুই কি করবি আমারে? এখনো ভালোই ভালোই বলতাছি কমলা সুন্দরী, তুই আমার কথা শোন, নাইলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ বানাইলামু। আমি লালু তান্ত্রিক। কিরে তুই আমার নাম জানলি কেমনে? তান্ত্রিক তোর মারমু। তাইলে তুই আমার কথা শুনবি না? রাখ। অং তিরিং বিরিং ছটপট কালো রাতে কালো ভূত, তুই এদিকে আছু। ধর এখানে এই কমলা সুন্দরী রে ধর ছু। এই কমলা সুন্দরীর জান ঢুইক্কা যায় এই পুতুলের ভেতরে ছটফট করে ছু। পুতুলের টাচ করলে যেন কমলা সুন্দরীর গায়ে টাচ লাগে ছু। তান্ত্রিক আমার আর পারিস না, পুরা শরীর জ্বলা যাইতাছে। দাঁড়া তান্ত্রিক আমি বলতাছি। তাইলে বল তুই কেন ওদের একটা বন্ধুরে মারছস? আর এই অজপাড়া গ্রামে যারাই আসে তুই কেন তাদেরকে মারোস? বল আমারে আজকে। শুনতে চাস অজপাড়া গ্রামে যে যে আসে তাদেরকে কেন মেরে ফেলে? তাহলে আরো 20 বছর আগে যা। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখ কোণে, সাদা খামের নালে এই যে আমরা পলায় পলায় রিলেশন করতেছি, আমাগো ফ্যামিলিকে মাইনা নিব। তুমি মুসলমান, আমি হিন্দু। আরে তুমি টেনশন করতেছো কি লেগা? আমরা দুজনে এক থাকলে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ আঙ্গ আলাদা করতে পারবো না। তুমি কিন্তু আমারে কোনোদিন ছাইরা যাও না, আমি কিন্তু তোমারে অনেক ভালোবাসি। আমিও তোমার অনেক ভালোবাসি। তুমি হিন্দু তো কি হিসে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কিরে ওরা মুসলমান হিন্দু প্রেম করে? না 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 না, এই সম্পর্ক তো মাইনে নেওয়া যাবো না। তোরা তো গ্রামের পরিবেশ নষ্ট করতেছে, আজকের ভিতরে একটা কিছু করতে হইব। আসো যান, নদীর পার যায় বসি। এই ওগো মারা সুযোগ, নদীতে ধাক্কা দিয়া। এই কারণে আমি সবাই মাইরা লাই। ঠিক আছে কমলা সুন্দরী, তোর লাগে অন্যায় হয়েছে, কিন্তু এখন তুই যেই কাজটা করতাছস এটা তো ঠিক না।
এই অজপাড়া গ্রামে যে আসে তারই তুই মাইরা ফেলোস। এখন তুই কি পাইলে এইগুলা তুই ছাড়বি? আমাকে বল। এই লালু তান্ত্রিক তোর সবকিছু সমাধান করার চেষ্টা করব। কি করলে? আমার আসলাম রে আইনা দে, আমার আসলাম রে আইনা দে, তাহলে আমি চিরতরে এই গ্রাম থেকে চলে যাব। কি? আসলাম জিন, যারে আমি আজ থেকে 20 বছর আগে বন্দি করছিলাম, মানুষরা ও তোর মতো মাইরা ফেলতো। কি? আমার আসলাম রে তুই বন্দি করছ? কালু তান্ত্রিক, আমার আসলাম রে ছেড়ে দে, তাহলে আমি অজপাড়া গ্রাম ছেড়ে চলে যাবো। তোর আসলামের আমি তোর কাছে ফিরিয়ে দিমু, কিন্তু তুই আমার কাছে প্রতিজ্ঞা কর এই গ্রামের কাউরে তুই আর কোনোদিন মারতে পারবি না। তোর আসলামের কসম খা আমার কাছে, তাইলেই আমি তোর আসলামের তোর কাছে ফিরিয়ে দিমু। তোর আসলাম আমার কাছে বন্দি আছে। কালু তান্ত্রিক, আমার আসলাম রে ফিরে দে, তাহলে আমি কেউ ক্ষতি করবো না। তোর পায়ে ধরে আমার আসলাম রে ফিরে দে। তোর কথা মতো আমি তোর আসলাম রে আনছি। এই কৌটার ভিতরে আসলাম বন্দি। আসলাম রে আমি ছাইরা দিতাছি, কিন্তু তুই তোর কথা রাখিস কমলা সুন্দরী। কমলা সুন্দরী, তোর কথা মতো আমি তোর আসলাম রে আইনা দিছি। কাউরে ক্ষতি করবি না এই অজপাড়া গ্রামে। যা, তোরা দূর দেশে চলে যা। তোরা আর ভয় পাইস না, তোকে আর কেউ ক্ষতি করবো না। কমলা সুন্দরী চলে গেছে, ওই আর আসলাম রে পায় না দেখা এত বছর খালি মানুষ মারছে আর মারছে। যা, তোদেরকে কেউ আর ক্ষতি করবে না। যা।